যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি, আর প্রতি বছর যে আমরা কোরবানি করি জিলহজের 10, 11, 12, 3 দিন, এই কোরবানির ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইলের সেই কোরবানি। প্রতি বছর আমাদের বিশ্ব মুসলিম উম্মাহের দুয়ারে এসে দরজা নাড়ে, কড়া নাড়ে যে আমি এসেছি, আমার থেকে তোমরা শিক্ষা নাও। আর এই শিক্ষা যদি কোনো দেশের ভূখণ্ডের কোনো মানুষ যদি করে, আল্লাহ পাক ওই জমিনটাকে নিরাপত্তার আধার বানিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রতি বছর কোরবানি আসে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী কোরবানি করা হয়। মানুষের চরিত্র পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না, রাষ্ট্র পরিবর্তন হয় না, পরিবার পরিবর্তন হয় না, ব্যক্তি জীবন পরিবর্তন হয় না, সামাজিক রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। এর কারণ হলো লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু বাজার থেকে আনছি, গরুর হাট থেকে সব থেকে দামি গরুটা এনেছি, আনার পরে কোরবানিও করছি। কোরবানি করার পরে রক্ত জমিনে পড়ে গেল, চামড়া দান করে দিলাম, গোশত সব গেল বাড়িতে, কিছু গেল পেটে, কিছু গেল পাতিলে এখনো আছে, আর কিছু আছে ফ্রিজে। আল্লাহকে কি দিলেন? কথা বলেন। মসজিদে 5,000 টাকা দান করলেন, সেটা তো দিয়ে গেছেন, 5,000 আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন ঘরে, এটা তো আছে। কিন্তু কোরবানি যে আমরা করি, অনেকের ভাব আমি 2টা, 5টা, 10টা দিই, ফুটানি কি আছে? তুমি একটু খাও, তুমি আল্লাহকে কি দিছো? গোশত তো তোমার ফ্রিজে পড়ে আছে, তোমার পেটে পাতিলে, তুমি আল্লাহকে কি দিলা? রক্ত তো জমিনে পড়ে আছে, সবই তো তুমি নিলা, তুমি দিলা কি আল্লাহকে? তাকওয়া, আল্লাহর ভয়। যদি তুমি তাকওয়া নিয়ে গুনাহ ছাড়তে পারো, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছো, কোরবানির অন্তর্নিহিত শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করতে পেরেছো। আল্লাহ আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করুন।